মানুষকে সৃষ্টি করেছেন। ইসলাম তাদের মর্যাদা দিয়েছে পরিপূর্ণ ভারসাম্যের মাধ্যমে। পুরুষ নারী ছাড়া অসম্পূর্ণ, নারী পুরুষ ছাড়া দুজনেই একে অপরের পরিপূরক। এই ভারসাম্যই ইসলামের সৌন্দর্য। মহান আল্লাহ বলেন, মুসলমান পুরুষ ও মুসলমান নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন। সূরা আহজাব ৩৫। তাহলে বোঝা গেল ইসলাম কখনোই কাউকে নিচু করেননি, বরং দায়িত্ব ও মর্যাদায় সবাইকে সমান করেছে। নারীর জন্য সততা, শালীনতা, ধৈর্য, দোয়া আর পুরুষদের জন্য ন্যায়, নেতৃত্ব ও সুরক্ষা, এটাই আদর্শ। যে সমাজে নারী ও পুরুষ দুজনেই আল্লাহর হুকুম মেনে চলে, সে সমাজে বরকত নেমে আসে। আদর্শ নারী তার চরিত্রে ইসলামকে ধারণ করে, আদর্শ পুরুষ তার দায়িত্বে আল্লাহকে ভয় রাখে। আজ আমাদের পরিবারে দরকার এমন নারী, এমন পুরুষ যারা একে অপরের পোশাক, একে অপরের আশ্রয়। আসুন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমাদের পরিবার গড়ে তুলি, কারণ আদর্শ নারী পুরুষেই গড়ে তোলে আদর্শ সমাজ। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ে মেনে চলার তৌফিক দান করুন।